আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ফ্যামিলি ট্যুরের আয়োজন করছে। কোথায় যাওয়া যায় বলুন তো দেখি? ফাইনালি চলে আসছি আমরা টাঙ্গুয়ার হাওরে। অনেক সুন্দর একটা জায়গা। যেখানে আসলে যেকোনো মানুষের মন খুব দ্রুত ভালো হয়ে যাওয়া যায়। সবাই মিলে তাই ফ্যামিলির প্রত্যেকটা মানুষ টাঙ্গুয়ার হাওরে আসার জন্য পুরো উচ্ছ্বাসিত হয়েছে। তাই আমরা চলে আসছি টাঙ্গুয়ার হাওরে। কত সুন্দর, কত স্নিগ্ধ, কত মনোরম একটা ওয়েদার, পরিবেশ যাই বলেন না কেন, ঘোরার জন্য বেস্ট জায়গা বলা যায়। শহর থেকে বেশি দূর না, চলেই আসা যায় সবাই মিলে ঘুরতে। টাঙ্গুয়ার হাওরে আসার জন্য অনেক ভিডিও দেখলাম আমরা, যা দেখে মনে হচ্ছিল না, গিয়েই আমরা একটা কিছু করে ফেলি। তাই আমরা ছোট্ট একটা নৌকা, যেখানে শুধুমাত্র আমরা থাকবো, সেই জন্য আমরা ছোট্ট একটা নৌকাকে ভাড়া করে নিলাম, যেখানে সবাই মিলে মন খুশিভাবে শুধু শুধু নিজেরাই ঘুরতে পেরেছি। কেউ ছিল না কোনো আমার কাছে হাউস বোটের চাইতে এই নৌকাটা বেস্ট মনে হয়েছে, কারণ শুধুই আমরা ছিলাম। তাই আমরা অনেক ঘোরাঘুরি জার্নির পরে আমরা খুব ক্লান্ত ছিলাম। তাই আমরা সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করছি। দেন খাওয়া দাওয়ার পরে তো অনেকে ঝিমোতে ঝিমোতে ঘুমিয়ে পড়েছে, বাট আমরা নাছোড়বান্দা, আমরা তো সারা দিন এনজয় করেছি। কি সুন্দর একটা ওয়েদার ছিল, না ছিল রোদ, না ছিল বৃষ্টি, সবাই মিলে বাহিরেই বসেছিলাম। তবে মজা লাগলো একটা বিষয় দেখে, এখানে আমি 3টা ধাপ দেখলাম। আমাদের ফার্স্ট যে ধাপটাতে আমরা ছিলাম, সেখানের পানি ভালোই পরিষ্কার ছিল। তারপর কিছু দূর যাওয়ার পরে দেখলাম একদমই কালো পানি ছিল। তারপর আবার কিছু দূর যাওয়ার পরে কিছুটা ফ্রেশ পানি পেয়েছি। আমার কাছে অনেকটা ভাইব লেগেছে সেন্ট মার্টিন নদীর মতন। কত সুন্দর 3টা ধাপে একদম নদীটা সাজানো, খুবই ভালো লেগেছে। সবাই মিলে তো পুরোই মানে কি করব, পাগল হয়ে গিয়েছি আমরা। সবচেয়ে বেশি ভালো লেগেছে যে দৃশ্যটা, সেটা হচ্ছে নদীর নিচে কিছু শ্যাওলা গাছ, এগুলো আমরা দেখতে পেয়েছি, যেগুলো খুবই সুন্দর ছিল। এখানে মানুষের জীবনযাপন অনেক কষ্টদায়ক হলেও আবার খুব শান্তিপূর্ণও বলা যায়, কারণ দুপাশের মানুষরা খুব সুন্দরভাবে নদীর সাথে মিলেমিশে তারা বসবাস করে। এত সুন্দর দৃশ্যতে আমরা এক একজন পাগল হয়ে গিয়েছি। এক একজন এক এক রকমভাবে ছবি তুলেছি, গল্প করেছি, গান গেয়েছি, খাওয়া দাওয়া করেছি, মজা করেছি। কেউ কাউকে ছাড়িয়ে যায়নি, সবাই মিলে মজা করেছি, যেন সবাই মিলে কোথাও একটা পাগলা পাড়ায় এসে পড়েছি। কেউ তো নদীতে লাফ দিয়ে পড়ে, কেউ তো ধরে রাখে, কেউ তো পা ভিজাচ্ছে, নৌকাই চালাতে দিচ্ছে না। তারপরও বকাঝকা খেয়ে সবাই মিলেই মজা করেছি। অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, যার জন্য কারোই ক্লান্ত লাগেনি। সারা রাত যে জার্নি করে এসেছি, এটা একটা বারের জন্যও মনে হয়নি। মনে হয়েছে না, এখানে 1 মিনিট জিরালে বা ঘুমালে লস হয়ে যাবে। তাই লস না করে সুন্দরভাবে সবাই মিলে দমিয়ে এনজয় করেছি। তবে আমার কাছে মনে হয় টাঙ্গুয়ার হাওরে যাওয়াতে তবে আমার কাছে মনে হয় টাঙ্গুয়ার হাওরে হাউস বোটের চাইতে এই ছোট্ট বোটটা অনেক বেশি সুন্দর ছিল। একটা বেস্ট বোট ছিল, যে বোটে শুধু আমরাই ছিলাম, আমরাই অনেক মজা করেছি। হয়তো হাউস বোটে উঠলে এইভাবে মজা করতে পারতাম না। পা ভিজিয়ে নৌকার সাথে তাল মিলিয়ে দুলতে দুলতে চলে গিয়েছি। আমার ছোট ভাইগুলোকে তো দমিয়ে রাখা যাচ্ছে না, তারা ঘোড়া দেখে লাফিয়ে উঠেছে ঘোড়ার পিঠে। তারা ঘোড়ায় উঠেছে, পাহাড়ে উঠেছে, কত ঘোরাঘুরি করেছে। আর এদেরকে তো পানি দেখলে তো এরা মনে হয় পানির সাথে মিশে গিয়েছে, লাফিয়ে পড়ে এক একজন পানির ভিতরে, ধরে রাখা যায় না। সবাই একটু এত রোদ, চড়া রোদ দেখে একটু বিশ্রাম নিচ্ছে, আবার কেউ দৌড়োদৌড়ি করছে, কেউ খাওয়া দাওয়া করছে। মনে হচ্ছে আমাদেরকে ছেড়ে দিয়েছে। স্বাধীনতা বলতে মনে হয় এটাই অনেক সুন্দর ছিল। আমাদের টিমে
10 বা 8 থেকে শুরু করে 50ও ছিল। বাট সবাই ছিল অ্যাকচুয়ালি 12-13 বছরের বয়সে। আমার কাছে কাউকে মনে হয় নাই যে সে 50-এর। আমার কাছে তাকেও মনে হয়েছে যে সেও মনে হয় 13 কি 14 হবে। পাহাড়ে যেভাবে সবাই লাফিয়ে টাফিয়ে উঠেছে, মনে হয়েছে না, তাদের বয়স হয় নাই, তারা ভালোই স্ট্রং আছে। এই যে কত সুন্দর একটা ঝর্ণা, এই ঝর্ণা থেকে তো আমার উঠতেই ইচ্ছে করে নাই। আমার বাড়িটা কেন এখানে হলো না? খুব মজা পেয়েছি সবাই মিলে। লাফালাফি ঝাঁপ ঝোপ কোনো কিচ্ছুর কমতি ছিল না। পাহাড়গুলো তো ওফ, কি আর বলবো, তারা তো পুরো মন কেড়ে নিয়েছে। তবে হ্যাঁ, এখানে আমরা ঘুরতে এসে যত মজা পেয়েছি, যত আনন্দ করেছি, এটা একদিন 2 দিনের জন্য বেস্ট ছিল। কিন্তু এখানে যারা সারা জীবন থাকে, দিনের পর দিন থাকে, তাদেরকে আমি এক একজনকে যোদ্ধা বলবো। কারণ পাহাড় কেটে তারা ঝুম চাষ করছে, পাহাড় থেকে লাকড়ি কুড়াচ্ছে, পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে, নদীতে তারা যুদ্ধ করে থাকে। যখন নদীর পানিগুলো অনেক বেশি বেড়ে যায়, বন্যার মতন হয়, তখন কিন্তু তারা খুব সুন্দর করেই এখানে সেটার সাথে তাল মিলিয়েই চলে। তাদের মুখে হাসিও কমতি নেই। এত কিছুর পরেও তারা অনেক ভালো আছে। খুব ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। মানুষ বলো, পাহাড় বলো, গাছ বলো, যাই বলো না কেন, সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল। আরে, এই একজন হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, বেস্ট ছবি তুলেছে। অনেক সুন্দর করে আমাদের ছবিগুলো তুলে দিয়েছি। আমরা তো সব জোড়ায় জোড়ায় ছিলাম, কে কার ছবি তুলে দেয়। তবে হ্যাঁ, ভাইয়া আমাদের অনেক সুন্দর করে ছবি তুলে দিয়েছে। আমরা ছবি তোলাতেও অনেক এনজয় করেছি। আর আমাদেরকে কেউ কোনো বাধা দেয়নি। মনে হচ্ছে আমরা ইচ্ছে পাহাড়ে চলে আসছি, যার ইচ্ছে মতন চলেছি। যাই হোক, অনেক বড় একটা ভিডিও, সবাই দেখবেন আর এনজয় করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই ভিডিওটা দেখবেন, কিন্তু মিস করা যাবে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।